ভিয়ান মুল্ডার অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়েছেন। বুলেওয়েতে সাউথ আফ্রিকার সাথে জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ খেলছে। জিম্বাবুয়ের বিপক্ষে সাউথ আফ্রিকা অনেকটা ঘরবা শক্তি দল নিয়ে নেমেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পরে মূল প্লেয়ারদের বিশ্রাম নিয়ে কিছু তরুণ প্লেয়ারদের নিয়ে দল গঠন করেছে, সেখানে নেতৃত্ব পেয়েছেন মুল্ডার। মুল্ডার যেই সুযোগ ছিল মুল্ডারের লারার 400 রান রেকর্ডটা ভাঙার। 2004 সালে ইংল্যান্ডের বিপক্ষে লারা 400 রান করেছিলেন। লম্বা সময় হয়ে গেছে, প্রায় 21 বছর হয়ে গেছে। 21 বছরে অনেক ক্রিকেটার 300 রান করেছেন, প্রায় 14 জন 300+ রান করেছেন, তারা কেউই আসলে লারার রেকর্ডটা ভাঙতে পারেনি, লারার রেকর্ডটার ধারে কাছে যেতে পারেনি। সো আজকে মুল্ডারের সামনে একটা সুযোগ ছিল রেকর্ডটা ছুঁয়ে দেখার, কিন্তু সেই সুযোগটা তিনি নিজের হাতেই ফেলে দিলেন। কিভাবে? তিনি একজন নিজে অধিনায়ক। সাউথ আফ্রিকা যখন লাঞ্চ বিরতিতে যায় তখন মুল্ডারের রান হচ্ছে 367 রান। মাত্র 33 রান দূরে ছিলেন তিনি এই রেকর্ড ছোঁয়ার থেকে। তো এমন অবস্থায় একজন অধিনায়ক ইনিংস ঘোষণা করলেন। মাত্র 5টা সেশন খেলা হয়েছে, তাও জিম্বাবুয়ের বিপক্ষে। এমন একটা মানে টেস্টে এই সুযোগটা কেন নিলেন না মুল্ডার? আমি শিওর যে আসলে ম্যাচ শেষে, দিনের খেলা শেষে এই ব্যাপারে মুল্ডারের কাছ থেকে আমরা ব্যাখ্যা জানতে পারবো, বাট ক্রিকেট ভক্তরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। একটা সুযোগ এভাবে হেলায় হারানো, সেটা আসলে খুবই দুঃখজনক। কারণ এমন সুযোগ কবে পাবে, কবে আসবে? মুল্ডারের মতো ব্যাটসম্যান এই ধরনের সুযোগ ভবিষ্যতে আর পাবেন কি না সেটা নিয়ে আছে সংশয়। হ্যাঁ, ডেফিনেটলি তিনি ভালো ব্যাটসম্যান, বাট হচ্ছে মানে এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না। আমরা এক সময় ভাবতাম যে বিরাট কোহলি বুঝিয়ে রেকর্ডটা ভাঙবেন লারার, কিন্তু সেই রেকর্ডটা অক্ষতই আছে। 20 বছর ধরে লারার রেকর্ডটা অক্ষত অবস্থায় আছে, কেউই ভাঙতে পারছেন না। আমি শিওর যে লারা যখন আজকে এই রেকর্ডটা ক্রিকেট ভূতে হোক, টিভিতে হোক দেখেছেন, তিনি কিন্তু মুচকি হেসেছেন। খুব স্বাভাবিকভাবে এই ধরনের একটা রেকর্ডের সুযোগ হাতছাড়া করা নিখাদ বোকামি। আমি শিওর যে যদি অন্তত 5টা বা 7টা ওভার, মানে 20 মিনিট, 30 মিনিট লাগতো না, 20টা মিনিটও যদি মোল্ডার খেলতেন, এই রেকর্ডটা হয়ে যেত। তিনি কেন খেললেন না, এটা ভীষণ রকম হতাশ করছে ক্রিকেট ভক্তদের। সোশ্যাল মিডিয়াতে মানে হায় হায় রব, কি করলেন মোল্ডার, এইসব নিয়ে আলোচনা হচ্ছে মানে সবখানে। তো আলটিমেটলি আসলে মুল্ডার আমার মনে হয় যে এই ম্যাচের, এই দিনের খেলার শেষে নিজে উপলব্ধি করতে পারবেন যে তিনি ভুল করেছেন। একটা পয়েন্ট আমার মনে হচ্ছে যে আসলে এই রেকর্ড সম্পর্কে কারো ধারণা ছিল না, ড্রেসিং রুমেও এই নিয়ে বিন্দুমাত্র আলোচনা হয় নাই, কেউ হয়তো জানতো না। যেহেতু দলের রান অনেক হয়ে গেছে, সে জায়গা থেকে আসলে খুব বেশি কিছু করার ছিল না। 367 রান করে ফেলেছেন, গুড অ্যানাফ। তো এইভাবে হয়তো ভাবতে পারেন। তো সব কিছু মিলিয়ে আমি যেটা বলবো, এটা ভীষণ রকম হতাশার। মোল্ডার ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন, তার এরকম একটা অর্জন, তার মানে এটা সাউথ আফ্রিকান ক্রিকেটের জন্য একটা বড় মাইলফলক হয়ে থাকতো। বাট তিনি সুযোগটা হেলায় হারালেন। আশা করব যে আসলে ভবিষ্যতে কেউ এই রেকর্ডটা ভাঙবেন। লারাও নিশ্চয়ই চান না যে আসলে এই রেকর্ডটা এতদিন থাকবে। রেকর্ড গড়াই হয় কিন্তু রেকর্ড ভাঙার জন্য। সো এই রেকর্ডটা কেউ ভাঙতে পারেননি। ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল গত 2 টেস্টে দারুণ ব্যাটিং করেছেন। আমার কেন যেন মনে হয় আসলে এই ফরম্যাটে মানে গিলের হাতেই হয়তো এখন এই রেকর্ডটা চলে যেতে পারে। তো এখন আসলে মাত্রই গিল ক্যাপ্টেন্সি পেয়েছেন। মূল মানে টেস্ট ক্রিকেটের যে ফরম্যাট, তিনি অনেকদিন ধরে খেলছেন, কিন্তু আমার ধারণা এখন তিনি মূল ফোকাস পয়েন্টে থাকবেন এবং তিনি এখন ভালো খেলবেন। তো তার একটা সম্ভাবনা যদি থাকে, কারণ যেহেতু লম্বা টানা 3টা ইনিংসে তিনি বড় ইনিংস খেলেছেন, এর মধ্যে একটা ডাবল সেঞ্চুরি আছে, তো ডাবল সেঞ্চুরির পর সেই সেঞ্চুরিটাকে আরেকটা ডাবল করা হয়তো সম্ভব। অদূর ভবিষ্যতে হয়তো আমরা দেখবো যে লারা রেকর্ডটা অন্য কারো হাতে চলে গেছে।